গুড ইভিনিং এভরিওয়ান। আমি তো 2-3 দিন থেকে কোনো ভিডিও রিলস কিছুই বানাতে পারছি না, কারণ ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু মানুষকে এতটাই শোকাহত করে দিয়েছে যে মানুষ মানে কোনো কাজ করবে সেই উৎসাহটাই পাচ্ছে না, বিশেষ করে মেয়ে। আজকে তো আমি একটা ভয়েস মেসেজ শুনলাম, কি ভয়ঙ্কর তার পরিকল্পনা, সেটাও আমি ফেসবুকে আজকে শেয়ার করে দিলাম। সবার জানা উচিত, একটা মেয়ে যদি আরেকটা মেয়ের ভালো চায় না, তখন পৃথিবীতে কোনো ছেলের ক্ষমতাই নেই যে সেই মেয়েটির ক্ষতি করার। আমি সেই ভয়েস মেসেজে জানলাম যে এখানে মেয়েরাও জড়িত। আমি ছেলেদের কথা বলবো না, ওরা তো বরাবরই পশু। 1% ছেলে হলো জেন্টলম্যান। ফেসবুকই তার উদাহরণ, কারণ ফেসবুকে যত সংখ্যক ফলোয়ার এবং ফ্রেন্ডস, তাদের মধ্যে অধিকাংশই ছেলেরা, এবং এত মেসেজ, ভয়েস মেসেজ, ভিডিও কল, তার 99% কিন্তু ছেলেরা, একজনও মেয়েরা না। কারণ আদিকাল থেকে ছেলেদের এই বর্বরতার উদাহরণ প্রচুর আছে। ঘরে ঘরে এখন রাবণের দেখা পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে একটা মেয়েকে যেভাবে মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে, ভগবান কি করেছে, ভগবান এত এত পশু পাখি, এত এত জীবজন্তু, জীবজগতের মধ্যে একমাত্র মানুষকেই শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হবে। কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব হয়ে মানুষই মানুষ খেকো হয়ে গেছে। এত নৃশংস হত্যা, এটার আমি প্রতিবাদ করছি, তো অবশ্যই প্রতিবাদ করছি। আমার যদি ক্ষমতা থাকতো আমি লড়েও দেখাতাম, যতটুকু ক্ষমতা। এই 2-3 দিন কতদিন থেকে আমি যত ভাবছি ততই অবাক হয়ে যাচ্ছি। আজকে ভয়েস মেসেজটা শুনে আমি ফেসবুকে শেয়ার করেছি। আমি জানি আমার চেয়ে অনেক বেশি আগে সবাই সেগুলো জানে, শোনে। আমি বরং একটু দেরিতেই এগুলো জানলাম। মেয়েরা জড়িত, আমি অবাক হয়ে যাচ্ছি। আজকাল ফেসবুকে রিলস যে তৈরি করছে, তাদের নিয়ে কত রকম কথা হচ্ছে, মেয়েদেরকে নিয়ে নাইটি পরে যা খুশি তাই করছে, কি নাচ, সবই লজ্জাজনক। আমি মেয়ে হয়ে মেয়েদের কথাই বলবো যে আমরা মেয়েরা যদি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মঙ্গল চাই, তবে কিছুতেই তার অমঙ্গল হতে পারে না। আমরা যখন জানবো যে একটা মেয়ের বিপদ, তখন আমাদেরই রক্ষা করার দায়িত্ব সবার আগে। কিন্তু তা না করে মেয়েরা এর সঙ্গে জড়িত। ছেলেদের তো সমানে ধিক্কার দিচ্ছেই সবাই। ফেসবুক খুললে, নিউজ খুললে পরে সমস্ত ছেলেদের রিপোর্ট পাওয়া যাচ্ছে, কিন্তু ভয়েস মেসেজে যেটা শুনলাম সেখানে মেয়েরাও যুক্ত আছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মেয়ে আরেকটা মেয়েকে কী করে এত কষ্ট দিতে পারে, কি করে দিতে পারে। পৃথিবী আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। বাবা মারা যে এত কষ্ট করে ছেলে মেয়েদের এত মানুষ করছে, তার থেকে এই বেস্ট ছিল না? আগে অনেক অনেক ছেলে মেয়ে ছিল বাবা মায়ের, যেমন আমরাই 5 ভাই বোন, কোনো দিন স্পেশালি আমাদের কোনো কিছু কেয়ার ছিল না। আমরা চোখের ইশারাকেই ভয় পেয়ে যেতাম। তাই ভাবছি যে এখন এই যে 1-2 বাচ্চা সবার এত যত্ন করে মানুষ করা, তাদের যদি এই পরিণতি হয়, তবে তো সত্যিই লজ্জাকর ঘটনা। ছেলেদের নয়, আমি বলবো যে ছেলেরা এসব করেছে তাদের তো শাস্তি দেওয়াই উচিত, বাট সেটা ফাঁসি নয়। ফাঁসি দিলে তো মুক্তি পেয়ে গেল সে জীবন থেকে। ফাঁসি দিলে তার যন্ত্রণাই তো সে পেল না। সেই মেয়েটা যে যন্ত্রণা পেয়েছে, তার এক অংশ যন্ত্রণাও সে পাবে না। তাই এমন মৃত্যু দেওয়া উচিত, এমন শাস্তি দেওয়া উচিত যেন দৃষ্টান্ত হয়ে যায়। আর তার সঙ্গে যে মেয়েরা জড়িত ছিল, তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। আমি বলবো না যে যে মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছে আর সব মেয়েদের সঙ্গে এরকম ঘটনা ঘটলে কি হতে পারে, বাট তবুও বলবো আজকে আমি ভিডিওটা এর জন্যই বানাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট পেয়েও আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা খুব সাধারণ মানুষ। আমাদের ইচ্ছা থাকলেও আমরা কোনো কিছু করতে পারবো না। আমরা শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে এসব
ছেলেই হোক আর মেয়েই হোক, যতজন এর মধ্যে জড়িত আছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। এবং প্রতিটা মেয়েকে মা বাবারা এমন করে মানুষ করুন যেন অগ্নিকন্যা হয়। অশ্লীলতা দিয়ে শালীনতা হারিয়ে কোনো কিছু পাওয়া যাবে না। প্রতিটা ঘরে ঘরে মেয়েদের এখন অগ্নিকন্যা হয়ে উঠতে হবে এবং একটা মেয়ে আরেকটা মেয়ের পাশে থাকতে হবে সর্বদা। তবে তথাকথিত এই পুরুষ সমাজ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার ক্ষমতা নেই। মেয়েরা যখন জড়িত হয়ে যায় তখন ঘটনাটি আরও ভয়ঙ্কর হয়ে যায়। তাহলে আসুন আমরা সমস্ত মেয়েদেরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা মেয়েরা একজন অপরের পাশে থাকব এবং মেয়েদের বিপদে মেয়েদেরকেই দাঁড়াতে হবে। নামেই পুরুষ, পুরুষ বলে কিছু নেই। জীব মানে পশুর চেয়েও অধম, বাবা মায়ের সংস্কার পায়নি, ভালো সংস্কার দিতে পারিনি, তাই আজকে এসব হচ্ছে। এই ঘটনাগুলি বন্ধ হবে কি না আদৌ আমার জানা নেই, কারণ অতি প্রাচীনকাল থেকেই এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বাট এ ধরনের নিষ্ঠুরতার বন্ধ করার একটাই উপায়, মেয়েদেরকে স্ট্রং হতে হবে এবং প্রতিটা মেয়েকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা মেয়েদের পাশেই থাকব। পুরুষরাও অত্যাচার করে ঠিকই, পুরুষরা নৃশংস ঘটনা ঘটায় ঠিকই, তার মধ্যে মেয়েরাও মদদ দেয়। এই মেয়েদেরকে আগে মানুষ হতে হবে। পুরুষকে তো কোনো দিন কেউ মানুষের ইসেতে ধরেই নাই। আজকে 90% পুরুষের জন্য 10% পুরুষ মানুষ যে ভালো সেটা মানুষ ভুলে যায়। তাদের আজকে এই আন্দোলনে ছেলেরা সমভাবে সমস্বরে প্রতিবাদ জানাচ্ছে, মেয়েরাও জানাচ্ছে, কিন্তু সেই সব মেয়েদের অনেক শাস্তি হওয়া দরকার যারা এই দুষ্কৃতীদের সহায়তা করেছে। তাদের শাস্তি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তাদের শাস্তি হোক। আজকে আমার মানে কদিন থেকে আমি কোনো কিছুই কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি কী নিয়ে কথা বলবো, যে কি সমাজে আমরা বাস করছি, আমাদের বেঁচে থাকাটা কতটা কঠিন হয়ে যাচ্ছে, কি করে আমরা এগুলো ফেস করব, মানে ভাবতেও মানে গা শিউরে ওঠে। মানে এত নৃশংস ঘটনা এই পৃথিবীতেই ঘটে যাচ্ছে, আধুনিক যুগে ঘটে যাচ্ছে। যত দিন আধুনিক হচ্ছে তত এইসব ঘটনা আরও বেশি করে ঘটেছে। আসুন আমরা সবাই মিলে একবদ্ধ হই এবং মেয়েদের কাছে আমার একটাই মেসেজ, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ক্ষতি করার স্বাধীনতা কে দিয়েছে? তাদের কি বিবেক নেই? একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের এই ধরনের নৃশংস ঘটনার সঙ্গে কি করে সে জড়িত, এটা আমি ভেবেই মানে অবাক হয়ে যাচ্ছি। আমি আরও অনেক কিছু আমার বলার ইচ্ছে আছে, কিন্তু আমি বলতে পারছি না। আমি বাকরুদ্ধ ছিলাম এই কদিন। আসুন সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৌমিতা দেবনাথের আত্মা শান্তি হোক। থ্যাংক ইউ।